আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো রয়েছেন। বন্ধুরা, আমরা ঈদ যাত্রায় কিন্তু অনেকে ঘুরতে যাই অথবা গ্রামের বাড়িতে বেড়াতে যাই। তাই আমাদের অগ্রিম টিকিটের প্রয়োজন হয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অনলাইনে আপনারা ট্রেনের টিকিট অগ্রিম বুকিং করতে পারেন। বন্ধুরা, এখন কিন্তু সিস্টেমটা চেঞ্জ করেছে। ট্রেনের অগ্রিম টিকিটগুলো কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমেই ক্রয় করতে হবে। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো আমার কম্পিউটার দিয়ে। আপনারা এই সেম প্রসেসটি কিন্তু আপনি আপনার মোবাইল ফোন দিয়ে যে কোনো ব্রাউজারের মাধ্যমে করতে পারবেন। চলুন তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আপনাদেরকে আবারও বলে রাখছি, এই সম্পূর্ণ কাজটি আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে যে কোনো ব্রাউজারের সাহায্যে করতে পারবেন। তো আমি ক্রোম ব্রাউজার দিয়ে কাজটি সম্পন্ন করছি। চলে যাবেন এখানে সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন ট্রেন টিকিট। এটা লিখে সার্চ করলে সর্বপ্রথমে একটা ওয়েবসাইট আসবে, দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে। এখানে ক্লিক করবেন। তো এখান থেকে সর্বপ্রথমে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। তো অ্যাকাউন্টটি কিভাবে খুলতে হয় আমি নতুন একটি অ্যাকাউন্ট আপনাদেরকে খুলে দেখাচ্ছি। রেজিস্টারে চাপ দিবেন। এখান থেকে ডিটেলসে দেখতে হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনার ফুল নেম যেটা রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। আপনার মোবাইল নাম্বার, আপনাকে আইডেন্টিফাই করার জন্য আপনার যে এনআইডি নাম্বারটা রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। আপনার এনআইডিতে যে ডেট অফ বার্থ রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। ওকে, তো তারপর আপনি যে এলাকায় থাকেন সেখানে পোস্টাল কোড যেটা রয়েছে, যদি না জানেন তাহলে গুগলে সার্চ করে নেবেন। আপনার এলাকার পোস্টাল কোড লিখে সার্চ করলেই কিন্তু গুগলে আপনার এলাকার যে পোস্টাল কোডটি রয়েছে সেটা চলে আসবে। সেটা এখানে দিয়ে দিবেন। আপনি কোথায় বসবাস করেন সেই অ্যাড্রেসটা এখানে দিবেন এবং একটা পাসওয়ার্ড এখানে আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ডের ফটো চাবে। এখানে আপনি আপনার এনআইডি কার্ডের ফটো দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এইটা আমার অ্যাকাউন্ট রয়েছে। আগে থাকতে আমার তৈরি করা আছে অ্যাকাউন্ট। এখান থেকে আমি লগ ইন করে নিয়েছি। এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখান থেকে আপনি ট্রেন সিলেক্ট করবেন। আমি সাপোজ আপনাকে বুঝাচ্ছি যে আমি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব, বা চট্টগ্রাম থেকে আপনি যদি চাঁদপুরে যান বা ফেনী যান ওরকমের আপনি এখানে সিলেক্ট করবেন। তো ফার্স্টে আমি চট্টগ্রাম সিলেক্ট করলাম। এরপরে আমি ঢাকা যাব। তো আমি কোন সিট, এখানে অনেকগুলো সিট কিন্তু অপশন দেওয়া রয়েছে। শোভন রয়েছে, এফ চেয়ার রয়েছে। তো আমি এখান থেকে এস চেয়ার যেটা আছে সেটা সিলেক্ট করে দিচ্ছি এবং আমি কয় তারিখে যাব সেটা সিলেক্ট করছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পরের মাসের মানে জুন মাসের কিন্তু 4 তারিখ পর্যন্ত আছে। স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, দেখেন ঈদের অগ্রিম টিকিটগুলো আপনার কয় তারিখে কোন তারিখের টিকিটগুলো ছাড়া হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই তারিখ অনুযায়ী আপনারা এই ডেটে যদি ওই তারিখের টিকিটগুলো খোঁজ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি ঝামেলা না করার জন্য আমি মে মাসের 31 তারিখটা সিলেক্ট করছি। আপনারা আপনাদের নির্দিষ্ট তারিখটা ভ্রমণের সিলেক্ট করে নেবেন। এরপর সার্চ ট্রেনে সিলেক্ট করছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ট্রেন রয়েছে। আপনারা এখান থেকে আপনাদের ট্রেনের নামগুলো দেখতে পাচ্ছেন, চট্টলা এক্সপ্রেস। এরপর এখানে আরো অনেকগুলো ট্রেন রয়েছে। আপনারা যে ট্রেনে ভ্রমণ করতে চান সেই ট্রেনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি চট্টলা এক্সপ্রেস সিলেক্ট করছি। এখান থেকে আমি এস চেয়ারে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যেগুলো সাদা রয়েছে, এই যে সাদা যে সিটগুলো রয়েছে এগুলো কিন্তু খালি আছে। আর যেগুলো কমলা কালারের হয়ে রয়েছে এগুলো কিন্তু বুক হয়ে গেছে। তো এখান থেকে আপনারা বগিগুলো সিলেক্ট করতে পারবেন। এই যে দেখেন এখানেও কিছু কিছু সিট খালি আছে, এখানে কিছু সিট খালি আছে, অনেকগুলো সিট খালি আছে। তো এখান থেকে বোঝানোর স্বার্থে আমি এখান থেকে আপনার একটা সিট সিলেক্ট করলাম। একটা সিট সিলেক্ট করার পরে আমি এখান থেকে কন্টিনিউ পারচেসে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে। তো আপনার যে নাম্বারটা দেওয়া থাকবে, এই যে আমার মোবাইলে কিন্তু ওটিপিটা চলে এসেছে, আমি ওটিপিটা এখন এখানে দিয়ে দেব। ওটিপিটা এখন আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। ও ওটিপিটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাডাল্ট নাকি চাইল্ড এটা সিলেক্ট করতে বলছে। তো আপনি এখানে অ্যাডাল্ট রাখবেন। আমার একটা জিমেল রয়েছে এবং আমার মোবাইল নাম্বারটি নিচে রয়েছে। এরপর এখানে সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশন আসছে। আপনি বিকাশ, নগদ, রকেট অথবা কার্ডের মাধ্যমে কিন্তু এখানে পেমেন্ট করতে পারবেন। সো এখান থেকে আপনি বিকাশ সিলেক্ট করে তারপর নিচে যে পারচেস পেমেন্ট রয়েছে এখানে ক্লিক করে দিতে পারবেন। তো আমার টিকিটটা কিন্তু এখন বুকিং হয়ে আছে। আমার যে এই যে দেখতে পাচ্ছেন আপনার যে সিটের যে ভাড়াটা রয়েছে ভাড়াটা কিন্তু আমার এখান থেকে পেমেন্ট করতে হবে। মানে এখানে আমি এখন আমার বিকাশের নাম্বারটা দিয়ে দিব, সিলেক্ট করে দিব। তো বিকাশের নাম্বারটা যেভাবে সিলেক্ট করবেন এটা আমি আর আপনাদেরকে নাই দেখাই, কারণ আপনারা সবাই এটা জানেন এবং পারবেন। বিকাশের নাম্বারটা সিলেক্ট করে কনফার্মে
ক্লিক করে দিবেন, আপনার পাসওয়ার্ড দিবেন এবং আপনার ফোনে যে ওটিপিটা যাবে সেটা এখানে সিলেক্ট করে দিলেই কিন্তু আপনাদের এখানে একটা টিকিট আপনাদেরকে দিয়ে দিবে এবং সেই টিকিটটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন অথবা পিডিএফ আকারে আপনারা টিকিটটা নিয়ে নিতে পারেন। তো এভাবেই কিন্তু আপনারা চাইলে ট্রেনের অগ্রিম টিকিটগুলো আপনারা ক্রয় করে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এতক্ষণ তো ভিডিওটি দেখলেন, আশা করি ভিডিওটি দেখার পরে আপনি পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছেন কিভাবে অনলাইনে আপনার অগ্রিম ট্রেনের টিকিট বুকিং দিতে পারবেন আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকমের ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমি নিত্য নতুন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করে থাকি। সো আপনারা যারা ফেসবুকে ফলো করতে চান, আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া থাকবে, অবশ্যই আমার আইডি এবং পেজ ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, কি ধরনের ভিডিও আপনারা আমার কাছ থেকে আশা করছেন সেটাও কমেন্টে তুলে ধরবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো পর্ব নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।